গতকাল রাতের বেলা আমরা আমাদের র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কুমিল্লা হয়ে ঢাকাতে মোবাইল চোরাচালান চক্রের একটি বড় চালান আজকে ঢাকাতে এসে পৌঁছাবে। এই তথ্যের ভিত্তিতে আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তাদের থেকে 808টি চোরাই মোবাইল, 2টি প্রাইভেট কার সহ জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মোবাইলগুলির মূল্য বর্তমান বাজার মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা সব মিলে। গ্রেফতারকৃত তার সাথে কথা বলে আমরা জানতে পারি তাহের মূলত কুমিল্লার গৌরীপুরে 3 বছর আগে একটি মোবাইলের দোকানে চাকরি করত, শাওমি একটি শোরুমে 6000 টাকা বেতনে। তখন থেকেই তার মাথায় মূলত এই জিনিসগুলি আসে যে সাধারণ যে মাধ্যম, সে মাধ্যমের পাশাপাশি গ্রে রুট যেটাকে বলে অথবা লাগেজ পার্টি, বিভিন্ন মাধ্যমে মোবাইলের দোকানে সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে অর্থ লাভ করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে এই আবু তাহের সে সাজ্জাদ ওরফে শাকিল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় ওই কুমিল্লা এলাকাতেই। তার মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মোবাইল পাচারের বিষয়টি তাদের মাথায় আসে এবং তারা এই চক্র তৈরি করে। 3 বছর আগে থেকে যখন তারা এই কাজে নামে তখন মূলত শুরুতে 5 থেকে 6টি করে মোবাইল মাদক যেভাবে আসে কাটা তারের বেড়ার ভিতর দিয়ে ছোট ছোট প্যাকেটে করে একইভাবে তারা এই মোবাইলগুলি পাচার করে নিয়ে আসতো এবং বিভিন্ন দোকানে সেগুলি সরবরাহ করত। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখতে পেল যে এই মাধ্যমে তারা বেশ অনেক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, তখন তারা বড় বড় চালান নিয়ে আসা শুরু করলো। বিশেষ করে গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে। তাহেরের এই চক্রে আমরা আরো যে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তারা হচ্ছে মেহেদি, রুবেল এবং নুরুজ্জামান। মেহেদি মূলত এই তাহের এবং সাজ্জাদ নামে আরেকজন যার সন্ধান পেয়েছি আমরা, তার মাধ্যমে চক্রে যোগদান করে এবং 1.5 মাস ধরে যেই 5টি চালান ঢাকা শহরে এসছে, এই 5টি চালানের সাথেই আসলে সে সম্পৃক্ত ছিল। তার কাজ ছিল মূলত বর্ডার এলাকা থেকে এই চোরাই মোবাইলগুলি পদুয়াতে, কুমিল্লার পদুয়া যে স্থান, সেই স্থান পর্যন্ত নিয়ে আসা এবং সেখান থেকে তাহের এবং অন্যদের সমন্বয়ে সেটিকে ভিতরের রাস্তা দিয়ে, অর্থাৎ মূল সড়ককে অ্যাভয়েড করে ভিতরের রাস্তা দিয়ে চান্দিনা হয়ে ঢাকা শহরে প্রবেশ করা, এই কাজটি তারা একসাথে করত।